কাজ কত দূর হলো দিদি? বাবা চলে এলে তো আবার বাবাকে খেতে দিতে হবে। ভাত তো সকালেই রান্না করেছি, এখন শুধু শাক আর তরকারিটা রান্না বাকি। কাটাকুটি হয়ে গেলে রান্না করতে আর বেশি সময় লাগবে না, আর বাবা এলে বরং গরম গরম খেতে পারবে। হ্যাঁ রে দুঃখী, ঘরের পেছনে যে পুঁই গাছের ডাঁটা লাগিয়েছিলাম সেটা খুব সুন্দর হয়েছে, দেখেছিস তুই? হ্যাঁ দিদি, গাছের লতাগুলো কি সুন্দর লকলক করছে, আর গাছে অনেক পুঁই পাতা এসেছে। একটু বড় হলে সেখান থেকে রতনের মাকে কটা পুঁই ডাঁটা দিয়ে আসবো। হ্যাঁ দিদি, রতনের মা খুব ভালো মানুষ রে, আমাদের নিজেদের মেয়ের মতো দেখেন। তুই ঠিকই বলেছিস দুঃখী, নিজের মায়ের আদর তো আমরা পেলাম না সেভাবে, বিধাতা তাই রতনের মাকে আমাদের মা রূপে পাঠিয়ে দিয়েছেন। এত বেলা হয়ে গেল দিদি, এখনো যে বাবা বাড়িতে এলো না। বাবা বোধহয় কোনো কাজে আটকে পড়েছে, তাই হয়তো ফিরতে দেরি করছে রে বোন। না রে দিদি, আমার মনটা বড্ড ডাকছে রে দিদি। তুই শুধু শুধু এত চিন্তা করছিস, দেখিস বাবার কিচ্ছু হবে না। চিন্তা কি আর সাধে করি রে দিদি? বাবা যে নৌকা নিয়ে নদীর মাঝখানে যায়, নদীর কথা ভাবলেই তো আমার গা একেবারে শিউরে ওঠে। বাবা অনেক দিন ধরে নৌকা চালায়, বাবা তো এখন অভিজ্ঞ মানুষ, তুই এত ভাবিস না, বাবা ঠিক মাছ ধরে নিয়ে চলে আসবে। আচ্ছা দিদি, আমি আর উল্টোপাল্টা চিন্তা করব না, এখন চল রান্না শেষ করি। হ্যাঁ হ্যাঁ, তাই চল বোন। এই দেখ দিদি, আমি কি সুন্দর করে 2টা বেগুন কেটেছি, বেগুন ভাজা করব বলে। আচ্ছা, তরকারিটা শেষ হলেই আমরা বেগুন ভাজা করব। বাবা আমাদের হাতের বেগুন ভাজা খেতে খুব ভালোবাসেন। হ্যাঁ দিদি, তুই ঠিকই বলেছিস, বাবা এলে আমরা সবাই একসাথে মিলে খেতে বসবো। বাড়িতে কেউ আছিস? অসুখী, তোরা কোথায় গেলি? দুঃখী দিদিমণি। আমরা রান্নাঘরে গো গয়া দিদা, তুমি ভিতরে এসো। কেমন আছো দিদি তোমরা? আমরা ভালো আছি রে ননি, তুই কেমন আছিস? সে বেচারি কি আর খারাপ থাকে নাকি? সে তো সব সময় ফুরফুরে মেজাজে থাকে, যত জ্বালা তো আমার হয়েছে। কেন দিদা, কি হয়েছে? আর বলিস নে দিদি ভাই তোরা, তার ভালো মন্দ না হলে মুখে অন্ন রোচে না। আমি গরিব মানুষ, ভিক্ষে করে খাই, 3 বেলা আমি তাকে ভালো খাবার কি করে দেই বলতো তোরা? সেটা তো ঠিক কথা, তা তোমরা দুপুরে খেয়েছো কিছু, নাকি খালি পেটেই দুজনে ঘুরে বেড়াচ্ছ? না দিদি, আমরা সকাল থেকে কিচ্ছুটি খাইনি। সে কি কথা, সকাল থেকে না খেয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছিস তোরা? এভাবে না খেয়ে থাকলে পরে যে শরীর খারাপ করবে। বেগুন ভাজা করেছি আর শাক ভাজি করেছি দিদা, এই দিয়ে দুটো খেয়ে নাও এখন তোমরা। তাই দে দিদি ভাই, তোদের হাতের বেগুন ভাজার যা স্বাদ, একবার খেলে জিভে লেগে থাকে যেন। ঠিক আছে, তোমরা এইখানটায় বসো, আমরা এক্ষুনি তোমাদের খেতে দিচ্ছি। চল দুঃখী, দিদা আর ননিকে খেতে দি। ঠিক আছে দিদি। দিদি, আমার তো এবার খুব চিন্তা হচ্ছে রে, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, বাবার তো এখনো কোনো খোঁজ খবর নেই। বাবা কি কোনো বিপদে পড়লো নাকি? এসব কথা বলিস না তো বোন, এমনিতেই আমার চিন্তা হচ্ছে, তার উপর তুই এসব বললে আমার চিন্তা আর বাড়াস না এখন। সন্ধে তো হয়ে গেছে, মানুষজন সব হাট থেকে ফিরে এসেছে সেই কখন, কিন্তু বাবা তো এখনো এলো না। একবার হারান কাকার বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে এলে ভালো হতো, দুজনে মিলে চল একবার হারান কাকার বাড়িতে যাই। হ্যাঁ, তাই চল দিদি, বাবা তো হারান কাকার সঙ্গে মাছ ধরতে যায়। কি হয়েছে কাকা, তুমি ওরকম হাঁপাচ্ছ কেন? আর তুমি একা কেন কাকা? বাবা কোথায়? বাবাকে তো দেখছি না তোমার সাথে।
হ্যাঁ, হ্যাঁ, ওরে ওরে তোদের বাবা যে আর নেই রে মা। নদীর স্রোতে যে তোর বাবাকে টেনে নিয়ে ভাসিয়ে চলে গেছে। হ্যাঁ, অনেক চেষ্টা করেও যে তাকে বাঁচাতে পারিনি আমি। না, এ হতে পারে না। তুমি কি বলছো কাকা? বাবা আমাদের ছেড়ে কোথাও যেতে পারে না। তুমি কেন পারলে না কাকা আমার বাবাকে ফিরিয়ে আনতে? এখন যে এই তিন কুলে আমাদের আর আপন বলতে কেউ রইলো না কাকা। কাঁদিস নে রে মা, তোরা কাঁদিস নে। এই যাদের যাদের কেউ নেই তাদের একমাত্র বিধাতা আছেন, তিনি নিশ্চয়ই তোদের একটা ব্যবস্থা করবেন। আমরা এখন কি করব কাকা? আমাদের দিন কিভাবে চলবে এবার? চিন্তে করিস নে মা তোরা, আমি হারান তোদের জন্য আছি। তোদের সব বিপদে আপদে আমাকে ডাকবি সব সময়। ঠিক আছে কাকা। আচ্ছা, আচ্ছা, আমি এখন যাই তাহলে। তোরা দুঃখ করিস নি কো, হ্যাঁ, একটা না একটা উপায় ঠিক বের হবে দেখিস। আর তোদের কিছু দরকার হলে আমাকে বলিস। আচ্ছা, এসো কাকা। কই রে দিদি ভাই তোরা? ওই যে দিদিরা বসে আছে বারান্দায়। দেখো না দিদা, আমাদের কি হয়ে গেল। আমাদের যে তিন কুলে আর কেউ রইলো না দিদা। এখন আমাদের কি হবে গো দিদা? তোমরা কেঁদো না দিদি, আমরা আছি তো তোমাদের সাথে। পাওনাদারেরা যে বাড়ি ছাড়ছে না, 3 বেলা বাড়িতে এসে তাগাদা দিচ্ছে টাকার জন্য। বলছে 2 দিনের মধ্যে সব টাকা শোধ করতে না পারলে এ বাড়ি ছেড়ে দিতে। তখন আমরা কোথায় যাব দিদা? আমাদের যে কেউ নেই এই দুনিয়ায়। কাঁদিস নে দিদি, কাঁদিস নে। যার কেউ নেই তার ওপরওয়ালা আছেন, তিনি নিশ্চয়ই তোদের একটা ব্যবস্থা করে দেবেন দেখিস। আমার নিজের থাকলে তো এখন তোদের সব ঋণ আমি শোধ করে দিতাম। তুমি বলেছ এই আমাদের জন্য অনেক দিদা। তোমরা না হয় আমাদের সাথে আমাদের বাড়িতে চলো দিদি, আমরা সবাই একসাথে থাকবো। না রে ননি, তোরা এমনিতেই অসহায়, তার উপর দিদা ভিক্ষার উপর সংসার চলে। এই অবস্থায় আমরা দুইজন সেখানে যাই কি করে বল? তাহলে বাড়ি ছেড়ে দিতে বললে তোমরা কোথায় যাবে দিদি? সে এক ব্যবস্থা হবে আমাদের, তুই ভাবিস না এত। ভাবছি মোড়লের বাড়িতে কাজ নেব দুবনে। কিন্তু মোড়লের বাড়িতে তো কাজের লোকের অভাব নেই, মোড়ল কি তোদের কাজে নেবে? না নিলে আর কি করার আছে দিদা, তখন আমাদের অন্য উপায় দেখতে হবে। আচ্ছা তবে এখন আমরা আসি রে, যাবার পথে তোদের কিছু চাল দিয়ে যাবো খন, সেদ্ধ করে খাস দুবনে। ঠিক আছে দিদা। সখী, আরে ও সখী মা, কোথায় গেলি তোরা? একবার বাইরে আয় দেখি তো মা। কি হয়েছে হারান কাকা, আমাদের ডেকেছো তুমি? হ্যাঁ রে মা, মাছ ধরে বাড়িতে ফিরছিলাম, ভাবলাম তোদের সাথে একটিবার দেখা করে যাই। তা ভালো করেছো কাকা, আমরা তো ভাবলাম আবার কোনো পাওনাদার এলো বুঝি। বাবা মারা গেছে শুনে এখন আর পাওনাদাররা বাড়িই ছাড়ছে না। 3 বেলা এসে তাগাদা দিয়ে যাচ্ছে তারা। শম্ভুনাথ বাবু তো আমাদের 2 দিনের সময় দিয়ে গেছে, এর মধ্যে টাকা না শোধ করতে পারলে বলেছে বাড়ি থেকে বের করে দেবে। কি আর করবি বল তোরা মা, তোদের মা যখন অসুস্থ ছিল তখন তোর বাবা কিছু টাকা নিয়েছিল শম্ভুনাথ বাবুর কাছ থেকে। সে অনেক আগেকার কথা, তোরা তখন কোলের বাচ্চা। কিন্তু বাবা তো আমাদের বলেছিল ওনার টাকা নাকি অনেক আগেই শোধ করা হয়ে গেছে। সে তো আমিও জানি রে মা, কিন্তু ওই যে কথায় আছে না, এই জোর যার মুল্লুক তার। এখন এতগুলো টাকা তোরা দিবি কিভাবে? সে উপায় তো আমাদের নেই কাকা, বাড়ি ছেড়ে চলে যাওয়া ছাড়া আর যে আমাদের কিচ্ছুটি করার নেই। তোরা না হয় আমার সাথে আমার বাড়িতে যাস মা, আমার বাড়িতে তো আর কেউ নেই, আমি তো একাই থাকি, তোদের কোনো অসুবিধে হবে না মা। আচ্ছা, সে দেখা যাবে খন।
তা তা তোরা দুপুরে কিছু খেয়েছিস নাকি খালি মুখে দিন পার করছিস? ঘরে কিচ্ছুটি ছিল না কাকা, গয়া দিদা দুটো চাল দিয়ে গিয়েছিল, তাই ফুটিয়ে রান্না করেছি। আর সাথে দুটো বেগুন ভাজা করেছি, বাড়ির গাছের বেগুন ছিল তাই ভাজি করলাম। তা তুমি কিছু খেয়েছো কাকা? না রে মা, আমি বাড়িতে গিয়ে রান্না করে খাবো, তাই আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। আর বাড়ি গিয়ে কাজ নেই, তুমি বরং আমাদের এখানেই খেয়ে যাও কাকা। তোদের নিজেদেরই দিন চলছে না, তার উপর আমি কি করে খাই বলতো মা? ও তুমি ভেবো না কাকা, একটা না একটা উপায় হবেই। এখন হাত মুখ ধুয়ে এসো দেখি, আমরা দু বোনে ভাত বাড়ছি। আচ্ছা ঠিক আছে রে মা। কিরে শুকিয়ে ধুকিয়ে কোথায় গেলি তোরা? আরে টাকা দেওয়ার ভয়ে তো ঘরে লুকিয়ে থাকলে চলবে না, এক্ষুনি বাইরে বেরিয়ে বলছি, ওই বাইরে বেরিয়ে আয়। কি হয়েছে শম্ভু কাকা, এইভাবে ডাকছো কেন আমাদের তুমি? না একা ষষ্ঠী কেন ডাকছি জানিস না বুঝি? আমার টাকাগুলো ভালো ভালো ফেরত দে বলছি, নইলে কিন্তু ভালো হবে না। কিন্তু আমাদের কাছে যে কোনো টাকা নেই শম্ভু কাকা, আমরা টাকা দেবো কোথা থেকে কাকা? এই তোরা কোত্থেকে টাকা দিবি সে খেয়াল কি আমি রাখবো? এই আমাদের কিছুদিন সময় দাও কাকা, আমরা তোমার সব পাওনা টাকা শোধ করে দেব। আর কোনো সময় দিতে পারবো না আমি তোদের, অনেক সময় দিয়েছি আর নয়। দয়া করে আমাদের আর কটা দিন সময় দাও কাকা, আমরা সত্যি সত্যি তোমার সব টাকা শোধ করে দেব কাকা। তোদের এসব ফালতু কথা শোনবার সময় আমার হাতে নেই, বুঝেছি? মোড়লের কাছে বিচার দিয়েই তোদের শায়েস্তা করতে হবে আমাকে। কিন্তু আমার বাবা তো তোমার সব টাকা শোধ করে দিয়েছে সেই কবেই, তারপরেও তুমি কেন আমাদের কাছে টাকা চাইছো? কে এত বড় কথা? আমার টাকা নিয়ে আমার সাথে জোচ্চুরি? বেরিয়ে যা, বেরিয়ে যা, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা বলছি, নইলে কিন্তু মানুষ জড়ো করে তোদের ব্যবস্থা করবো আমি। থাক শম্ভু কাকা, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, আমরা নিজেরাই চলে যাচ্ছি আমাদের বাড়ি ছেড়ে। আরে হ্যাঁ হ্যাঁ তাই যা, গিয়ে আমার মাথা থেকে আপদ বিদেয় কর। কিন্তু দিদি। আর কোনো কিন্তু নয় ছোট, চল আমরা চলে যাই। এত বড় দুনিয়ায় আমাদের কোথাও না কোথাও ঠাঁই হবে রে বোন, তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে দিদি, চল। অনেকটা পথ তো চলে এলাম রে দুঃখী, কিন্তু কোথায় যাব কি করব কিছুই তো বুঝতে পারছি না রে। আমাদের যে তিন কুলে কেউ নেই রে দিদি, আমরা কোথায় যাব? আমার খুব খিদে পেয়েছে রে দিদি। অনেকের বাড়িতে তো দুটো ভাতের জন্য বললাম, কেউ তো দিল না। একটা কাজ জোগাড় করতে পারলেও তো আমাদের ঝামেলা কম হতো একটু। আরে সুখী দুঃখী যে, কেমন আছিস মা তোরা? আমরা আজ সব হারিয়ে সর্বশান্ত হয়ে গেছি কাকিমা, আমাদের যে আর আপন বলতে এই দুনিয়ায় কেউ রইল না। আমরা এখন কোথায় যাব, কি খাবো, কিভাবে দিন চলবে আমাদের? আমি নিজেই তো লোকের বাড়িতে কাজ করে সংসার চালাই, আমাদের কপালটাই যে বিধাতা লিখেছেন দুঃখ দিয়ে রে মা। সেই সকাল থেকে কাজের সন্ধানে বের হয়েছি, কেউ কোনো কাজ দিল না, আমাদের যে থাকারও কোনো জায়গা নেই। সকাল থেকে খেয়েছিস তোরা কিছু? না কাকিমা, শম্ভুনাথ কাকা যে ঋণের দায় আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে সকালবেলা। আহারে বেচারি, এভাবে না খেয়ে ঘুরলে যে শরীর খারাপ করবে। তোরা আমার সাথে চল, আমার বাড়িতে গিয়ে দুটো খেয়ে নিবি চল। সে না হয় খেলাম, কিন্তু রাতটা পার করব কিভাবে সেই চিন্তা। হারান দাদা বলেছিল তোদের কথা, দাদার কাছেই যাস, তার কাছে গেলে তিনি কখনো তোদের ফেলবে না। ঠিক আছে কাকিমা, তাই চলো, খিদে যে আর এক পাও চলার উপায় নেই। হ্যাঁ হ্যাঁ তাই চল রে মা তোরা। হারান কাকা, ও হারান কাকা, বাড়িতে আছো নাকি? কে কে ডাকে আমাকে এত রাত করে? আমরা গো কাকা। ও তোরা এসেছিস মা, আমি জানতাম তোরা ঠিক আমার কাছে আসবি। এসেছিস যখন ভালোই করেছিস মা।
শম্ভুনাথ কাকা যে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে কাকা, আমাদের যে আর যাওয়ার কোনো জায়গা নেই। এই তিনকুলে যে আমাদের আর মাথা গোঁজার কোনো জায়গা নেই কাকা। কে বলেছে তোদের কেউ নেই? আমি তো আছি। আজকে থেকে তোরা আমার দুই মেয়ে, আর আমি হলাম তোদের বাপ। আমরা দু বোনে মিলে কাজ করব কাকা, তাহলে আর তোমার সংসারে অভাব হবে না। হ্যাঁ দিদি একদম ঠিক কথা বলেছে। আমরা যদি কিছু টাকা আয় করে দিতে পারি তাহলে কাকা তোমার সংসার চালাতে কষ্ট হবে না। ধুর পাগলি মেয়েরা, আমার বউ বাচ্চা কেউ নেই এই তিনকুলে। হ্যাঁ, এই আমাদের এই ছোট্ট সংসারে আবার অভাব কিসের? হ্যাঁ, তোরা দু বোন মিলে বাড়িতে থাকবি, রান্না বান্না করবি, তাতেই হবে। আমি তো ভেবেছিলাম বেগুন ভাজা করে দোকানে বিক্রি করব। এমন অভাব আমার আসেনি মা, যে তোকে বেগুন ভাজা করে বিক্রি করতে হবে। তোরা সংসার সামলাবি, আমি কাজ শেষে বাড়িতে এসে আমার মেয়ের হাতের গরম গরম ভাত খাবো। আচ্ছা ঠিক আছে কাকা, তাই হবে। তোরা কিছু খেয়েছিস মা? আমার ঘরে তো এখন তোদের খেতে দেবার মতো কিছু নেই। সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না কাকা, আসার পথে রতনের মা আমাদেরকে খাইয়ে দিয়েছে। ও, তাহলে তো বেশ ভালো করেছে। এখন আয় দেখি, তোরা ঘরে আয় মা। কই গো কাকা, তোমার হলো? বেলা যে বেড়ে যাচ্ছে, দেরি হলে পরে মাছ ধরতে যে দেরি হয়ে যাবে। তোরা কখন উঠলি রে মা? আমরা তো সেই সকালবেলায় উঠে বাড়ির সব কাজ সেরে রেখেছি। এখন গরম গরম ভাত রান্না করেছি, খেয়ে নাও দেখি। বাবা, তোরা এর মধ্যে রান্নাও সেরে ফেলেছিস? তোরা তো অনেক কাজের রে মা। তা কি রান্না করেছিস তোরা? ঘরে তো তেমন কিছু ছিল না কাকা, দুটো বেগুন আর কয়টা আলু ছিল। আমি আর দুঃখী খুব ভালোভাবে বেগুন ভাজা বানাই। হ্যাঁ তাই ভাবলাম বেগুন ভাজা করি আর আলু ভর্তা করে ফেলি, এই দিয়েই সকালের খাবার হয়ে যাবে আমাদের। বাবা বাবা, খুব ভালো কাজ করেছিস মা তোরা। কতদিন হলো বাড়িতে রান্না করা খাবার খাই না, আর তোরা যে ভালো বেগুন ভাজা বানাস সেটা তো আমি জানি। এ পাড়ায় আমাদের হাতের বেগুন ভাজার নাম ডাক আছে ভালো কাকা। সে তো এবার আর সকলেই জানে। এখন শুনি আমার খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি আমাকে দুটো খেতে দে তোরা মা। নাও এখন খেয়ে নাও তো দেখি। কি হে হারান, বাড়িতে আছিস নাকি? আগে হ্যাঁ মোড়ল মশাই, খেতে বসেছিলাম আর কি। তা এত সকালে আপনি কি করতে এসেছেন বাবু? আর বলিস না, আমার দুটো বড় মাছ লাগবে। গিন্নি বড় মাছের কালিয়া করবে বলে বায়না করছে, তাই তোর কাছে মাছের কথা বলতে এলাম। তা বেশ ভালোই করেছেন। মাছ ধরে হাটে যাবার পথে আপনার বাড়িতে আমি মাছ দিয়ে যাব ক্ষণ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা বেগুন ভাজার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দেখছি। আমার মা ঠাকুমারা বানাতো এমন বেগুন ভাজা। হ্যাঁ হ্যাঁ বাবু, আমার সুখিমা আর দুঃখীমা বানিয়েছে বেগুন ভাজা। এ পাড়ায় ওদের বেগুন ভাজার খুব সুখ্যাতি আছে। তা বেশ তা বেশ, একদিন তো তাহলে আমাকেও খেয়ে দেখতে হয়। অবশ্যই, আপনার জন্য আমরা কালই বেগুন ভাজা করে দিয়ে পাঠাবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই তাহলে, কেমন? কিরে বোন, হারান কাকা তো এখনো বাড়িতে ফিরে এলো না রে। হয়তো কোনো কাজে আটকা পড়ে গেছে, তাই হয়তো ফিরতে দেরি হচ্ছে। তুই খারাপ কিছু ভাবিস না দিদি। না রে বোন, এক বাবাকে তো হারিয়েছি, এই বাবাকে আর হারাতে পারবো না আমরা। অনেক কষ্টে বাবা হারিয়ে আবার বাবা পেয়েছি আমরা। তুই ঠিকই বলেছিস দিদি, কিন্তু কাকা এখনো এলো না, আমার তো ভালো লাগছে না কিছু। চিন্তা করিস না, ঠিক চলে আসবে দেখিস। হয়তো মোড়লের বাড়িতে মাছের টাকা আনতে গেছে। সুখিমা, ও সুখিমা, কোথায় তোরা? এই যে কাকা,
আমরা এখানে। তোমার চেহারাটা এমন শুকনো দেখাচ্ছে কেন কাকা? কি হয়েছে তোমার? আমার শরীরটা বেশ ভালো লাগছে না রে মা। সে কি, শরীর ভালো লাগছে না? তা ডাক্তার দেখিয়েছো কাকা? না রে মা, আমার কাছে কি অত টাকা আছে যে ডাক্তার দেখাবো? ডাক্তার বৈদ্যের কাছে গেলেই তো কাঁড়ি কাঁড়ি টাকা লাগে। চলো তোমাকে ঘরে শুইয়ে দেই কাকা। এ কি, তোমার সারা শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে গো কাকা। সে কি অলক্ষণে কথা! এই সময় জ্বর আসা তো ভালো না, তার উপর ঘরে কিচ্ছু নেই। কিভাবে যে কি করব আমরা এখন? আমি সুস্থ হয়ে যাব মা, তোর এত ভাবিস না। তা বললে হবে না। তুমি সুস্থ হওয়া না অবধি কোথাও বের হবে না, এই বলে দিলাম। আমি আর দিদি দেখি কিছু ব্যবস্থা করা যায় কিনা। এখন চল কাকাকে ঘরে নিয়ে শুইয়ে দিই। হ্যাঁ তাই চল দিদি, চলো কাকা। মোড়ল কাকা, ও মোড়ল কাকা। আরে সুখিমা দুঃখিমা যে, তা কি হয়েছে এত সকালে তোমরা আমার বাড়িতে? হারান কাকার খুব শরীর খারাপ, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমাদের কাছে কোনো টাকা নেই, আর ঘরে কাল থেকে একটা দানা পানিও নেই যে রান্না করব। আমাদের তোমাদের বাড়িতে একটা কাজ দাও না গো কাকা। কিন্তু আমার বাড়িতে এমনিতেই তো অনেক লোক কাজ করে। গতকালও কাজ না থাকায় কয়েকজনকে ছাঁটাই করলাম। তোদের এখন কি কাজ দিই বলতো মা? যে কোনো কাজ হলেই হবে। কাকা এখন খুব অসুস্থ, তাকে দেখাশোনা করা তো এখন আমাদেরই দায়িত্ব। তা তোরা ভুল কিছু বলিসনি মা। বিপদে যে পাশে থাকে, তার বিপদের দিনে তার পাশে থাকাই প্রকৃত বন্ধুত্ব। আমাদের একটা কাজ দাও না কাকা। আচ্ছা, আমার বাড়িতে তোদের করবার মতো তো তেমন কোনো কাজ নাই রে মা, তবে তোদের একটা কাজ আমি দিতে পারি। কি কাজ কাকা? বেগুন ভাজা। তোদের বানানো বেগুন ভাজা দিয়ে গিয়েছিল হারান সেদিন। কি স্বাদদার! অমন বেগুন ভাজা রোজ আমাকে বানিয়ে দিয়ে যাবে। এর বিনিময়ে আমি তোদের টাকা দেব। বেশ, তাই হবে কাকা। আমরা রোজ তোমাকে বেগুন ভাজা করে দিয়ে যাব। এই নে এই নে, এখানে কিছু টাকা আছে। এগুলো দিয়ে বাজার সদাই করে নিয়ে যা। আর হারানকে ভালো করে ডাক্তার দেখা মা তোরা। আপনি আমাদের বাঁচালেন কাকা। এখন আমরা আসি কাকা।